আসসালামু আলাইকুম। তো চলুন আমরা দেখি আসলে আমাদের এই যে লিফ ফোল্ডারের ভিতরে আসলে কি আছে। লিফ ফোল্ডারের ভিতরে আছে একটি মেইন ডট ডাট ফাইল। আমরা জানি ডাট ফাইলের এক্সটেনশন হয় ডট ডাট, এই যে মেইন ডট ডাট। তো মেইন ডট ডাট ফাইলে এখানে শুধুমাত্র একটা ফাইলই আছে, যেমন মেইন ডট ডাট। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে 1 নাম্বার লাইনে লেখা আছে ইম্পোর্ট প্যাকেজ স্ল্যাশ ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডাট। আচ্ছা, এটা কেন আমরা এই লাইনটা কেন লিখেছি দেখি। এই লাইনটা যদি সরাই দিই, দেখেন আমার এইখানে সবগুলোতে কি দেখাচ্ছে, লাল ইরর দেখাচ্ছে। এই ইররটা অবশ্য কেন দেখাচ্ছে জানেন, এই রেডগুলো এগুলো দেখাচ্ছে, আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করেছিলাম ইরর লেন্স। এই ইরর লেন্সের কারণে এটা রেড দেখাচ্ছে, ঠিক আছে। এই জন্যই কিন্তু যেন আমরা ইররগুলো দেখতে পারি, এই জন্য ইরর লেন্স প্লাগইনটা এক্সটেনশনটা আমরা ইনস্টল করেছিলাম। আচ্ছা, তাহলে এখানে যদি আমি এখন আবার ওইটা নিয়ে আসি ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডাট, তাহলে দেখেন আবার সব ঠিকঠাক কাজ করতেছে। তাহলে প্যাকেজ ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডাট এটা কোথা থেকে আসলো? এখানে পাবস্পেক ডট ইয়ামল ফাইলে আমাদের ডিপেন্ডেন্সি ফ্লাটার লেখা আছে, এই যে ফ্লাটার, ঠিক আছে। এই যে ফ্লাটার এটা একটা প্যাকেজ হিসেবে এখানে ইউজ হচ্ছে, ঠিক আছে। ফ্লাটারের যে আমাদের, তারপর আরেকভাবে দেখাইতে পারি, এটা একটু এটার ভিতরে যাই, যদি আমি যাই দেখেন এটা কিন্তু ওই ফ্লাটার প্যাকেজের ভিতরে ঢুকলাম। দেখেন লিভ ম্যাটেরিয়াল ডট ডাট কোথা থেকে আসতেছে, ফ্লাটার থেকে, প্যাকেজ ফ্লাটার। আসলে এটা কোথা থেকে, এই যে আমার এখানে ফোল্ডার আছে হোমের ভিতরে সব স্ন্যাপ, হ্যাঁ, ফ্লাটার কমন ফ্লাটার প্যাকেজ। তার মানে কি, আমি যখন ওই ফ্লাটার ইনস্টল করেছিলাম সাথে সাথে আমার কি ফ্লাটার প্যাকেজটা ওখানে ডাউনলোড হয়ে গেছে। এই জন্য আমরা এটা কি পাচ্ছি, এই ফ্লাটার প্যাকেজটা পাচ্ছি। এটা ইম্পোর্ট না করলে আমার এগুলো কিছুই কাজ করবে না, কারণ এই সব যে আমরা দেখতে পাচ্ছি, যেমন এই ক্লাস, হ্যাঁ, মাই অ্যাপ, স্টেটলেস উইজেট, কি এটা উইজেট, হ্যাঁ, এবার আসি আমরা উইজেট সব কিছু উইজেট, ম্যাটেরিয়াল একটা উইজেট, এই যে দেখেন উইজেট। তো এটা আমরা এখন ডিসক্রাইব করব আসলে দেখি। তো এই প্যাকেজটার কারণে আমরা কি করতে পারতেছি, ফ্লাটার প্যাকেজের কারণে এগুলা ঠিকঠাক কাজ করতেছে। আর তাহলে কি হলো, এর আগের দিন আমি বললাম যে হচ্ছে পাবস্পেক ডট ইয়ামএল ফাইলটা কি দরকার, আমার দরকার হচ্ছে আমার যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলোর সাথে আমার এই অ্যাপের কি একটা সম্পর্ক স্থাপন করার জন্য, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে হচ্ছে ভয়েড মেইন। তাহলে আমরা যখন আমরা কাজ করলাম যে হচ্ছে ডার্ট শিখতেছিলাম, তখন দেখলাম যে মেইন ফাংশন আমার একটা লাগবেই। তো এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের মেইন ফাংশন কি করতে হবে, আমার থাকতে হবে। তো এই মেইন ফাংশন না থাকলে আমার কি হবে না, রান হবে না, আমার প্রজেক্ট রান হবে না। প্রজেক্ট রান করার জন্য আমার মেইন ফাংশন লাগবেই। মেইন ফাংশনের ভিতরে দেখতে পাচ্ছি একটা রান অ্যাপ বলতে একটা কি আছে, ফাংশন আছে। এই ফাংশনটা কি নেয়, একটা উইজেট নেয়, কি প্যারামিটার হিসাবে কি নেয়, উইজেট নেয়। তো মাই অ্যাপ হচ্ছে একটা উইজেট, দেখেন এখানে দেখা যাচ্ছে মাই অ্যাপ একটা উইজেট। আসলে মাই অ্যাপ একটা ক্লাসকে আমরা উইজেট বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন পরবর্তীতে কি দেখতে পাচ্ছি, আমরা ক্লাসে দেখছিলাম যে হচ্ছে যখন আমরা ক্লাস ওপি পড়ি তখন দেখতে পাচ্ছি আমরা ক্লাস তৈরি করতে পারি। ক্লাস মাই অ্যাপ হচ্ছে আমার ক্লাসের নেম। এক্সটেন্ড মানে কি, আমরা ইনহেরিটেন্স করেছিলাম, সবার যদি মনে থাকে ইনহেরিটেন্স, তাহলে আমরা ইনহেরিট করতেছে কোথা থেকে, স্টেটলেস উইজেট থেকে। স্টেটলেস উইজেট কি দেখেন এখানে যদি এখন হোভার করি দেখতে পাচ্ছি স্টেটলেস উইজেট হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা পড়েছিলাম ওপিতে, হ্যাঁ। ডার্টে যারা করেননি তারা অবশ্যই ডার্ট আগে করে আসুন, হ্যাঁ, ডার্ট কোর্সটা করে আসুন, নাহলে আপনারা বুঝতে পারবেন না আসলে। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস স্টেটলেস উইজেট, তো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস স্টেটলেস উইজেট কি করতেছে, এক্সটেন্ড করতেছে, এই উইজেটকে এক্সটেন্ড করতেছে মাই অ্যাপ। তো মাই অ্যাপ এক্সটেন্ড করার সাথে সাথে আমার এখানে দেখা যাচ্ছে একটা ওভাররাইড। তো আমরা দেখেছিলাম যে হচ্ছে আমরা যদি কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অ্যাক্সেস করি, তার যদি কোনো ফাংশন থাকে, হ্যাঁ, এই স্টেটলেস উইজেটে দেখবো আমরা আমাদের, আমি যদি এখানে দেখি যে হচ্ছে আমার এই যে দেখেন
কি আছে, বিল্ড ফাংশন আছে। তো বিল্ড ফাংশন কি করতে হবে, আমাকে অবশ্যই ওভাররাইড করতে হবে, না হলে আমি স্টেটলেস উইজেটকে এক্সটেন্ড করতে পারবো না, যেহেতু এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তখন আমি এখানে ওভাররাইড করতেছি কাকে, একটা ফাংশন। কি ফাংশন, নাম হচ্ছে বিল্ড ফাংশন। তো বিল্ড ফাংশন, কেন ফাংশন বলতেছি এটা, দেখেন ফাংশন এই পাশে দেখেন, এটা হচ্ছে রিটার্ন টাইপ। আমরা জানি ফাংশনের প্রথমে কি থাকে, রিটার্ন টাইপ থাকে, তারপর ফাংশনের নাম থাকে, তারপর ফার্স্ট ব্র্যাকেট থাকে, তারপর সেকেন্ড ব্র্যাকেট। দেখেন হুবহু একটা ফাংশন। তো এই ফাংশনটা কি রিটার্ন করে, উইজেট। তো এই জন্য এখানে দেওয়া আছে ম্যাটেরিয়াল অ্যাপ উইজেট রিটার্ন করতেছে। আচ্ছা, এইগুলো দেখি আমাদের এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে বিভিন্ন ধরনের কমেন্ট দেওয়া আছে। তো আমি একটু কমেন্টগুলোকে সরাই দিই। তো কমেন্টগুলো একটা একটা করে সরাইতে গেলে আমার অনেকগুলো সময় লাগবে। তো এইখানে এগুলোকে সরানোর একটা উপায় হচ্ছে ডট স্ল্যাশ স্ল্যাশ ডট স্টার। আমি যদি এখানে যাই, দেখেন স্টার করার সাথে সাথে আমার কি সব কমেন্টগুলো কি হয়েছে, সিলেক্ট হয়ে গেছে। তো এটাকে এখন আমি রিপ্লেস করে দেবো কি একটা স্পেস দিয়ে। এখানে আমি এখানে যদি রিপ্লেস অল দিই, দেন আমার সব চলে গেছে, কমেন্টগুলো সব চলে গেছে। তাহলে এখানে কন্ট্রোল এস দিই হচ্ছে না, কন্ট্রোল শিফট আই দিই, তাহলে আমার এখানে সবগুলোই চলে গেল। তারপর দেখি এখানে আর কি আছে, ফাংশন আছে, বিল্ড ফাংশন আছে, বিল্ড ফাংশন রিটার্ন টাইপে আছে ম্যাটেরিয়াল অ্যাপও একটা উইজেট। আমরা যদি যাই দেখতে পাবো যে ম্যাটেরিয়াল অ্যাপও একটা উইজেট। এটা কোথা থেকে আসছে, ফ্লাটার প্যাকেজ থেকে আসছে। আমরা এটার উপর হোভার করি, দেখি কি বলছে। ম্যাটেরিয়াল অ্যাপ হচ্ছে একটা উইজেট, এর কিছু প্রপার্টিজ আছে। দেখেন এখানে সব প্রপার্টিগুলো দেওয়া আছে, আমরা কি ইউজ করতে পারবো, অনেকগুলো প্রপার্টি আছে। আমরা কিছু দেখবো। এখানে যেমন টাইটেল দেওয়া আছে, ফ্লাটার ডেমো। আচ্ছা, আমরা একটু দেখি এই যে টাইটেলটা লেখা আছে, ফ্লাটার ডেমোটা আসলে কোথায় দেখতে পাচ্ছি আমরা। আমি যদি এখানে মিনিমাইজ করি, আচ্ছা এইখানে দেখা যাচ্ছে না, বাট এইখানে আপনাদের ফোনে যখন করবেন তখন দেখতে পাবেন যে এখানে একটা নেম থাকে, অ্যাপের নাম থাকে, ওই নেমটা হচ্ছে এই টাইটেলটা, ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলছে, থিম ডাটাতে কি, প্রাইমারি সোয়াচ। থিম ডাটা হচ্ছে থিম নিয়ে কাজ করে, এটাও একটা উইজেট। এখানে অনেক প্রপার্টি আছে, হ্যাঁ, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আসলে সব ইউজ করতেও হয় না, যেখানে এখানে একটা ইউজ করছে তাতে হয়ে গেছে। প্রাইমারি সোয়াচ ব্লু, এই যে ব্লু কালার দেখা যাচ্ছে, হ্যাঁ, প্রাইমারি সোয়াচ বলতে বোঝাচ্ছে হচ্ছে দেন এটা একটা ম্যাটেরিয়াল কালার উইজেট। তো ম্যাটেরিয়াল কালার উইজেটে আমরা প্রাইমারি সোয়াচে যেটা কালার দেব সেটাই হচ্ছে আমার যে এখানে অ্যাপের মধ্যে যতগুলো ডিফল্ট উইজেট আছে সেগুলোর কালারগুলো পেয়ে যাবে। আমি যদি এখানে গ্রিন দিই, সেভ দিই, সাথে সাথে কি হয়েছে, গ্রিন হয়ে গেছে, গ্রিন, ঠিক আছে। কিন্তু আবার কালার, এই কালারগুলো চেঞ্জ হয়নি, কারণ এগুলো আবার ডিফল্ট কালার না, এগুলো আমাদেরকে সেট করতে হবে। তারপর এখানে দেখা যাচ্ছে একটা হোম নামে একটা অ্যাট্রিবিউটস বলতে পারি, ভেরিয়েবল বলতে পারি, অ্যাট্রিবিউটস আছে, অ্যাট্রিবিউটসে বলে অ্যাট্রিবিউটস হোমের কি আছে, হোম পেজ, মাই হোম পেজ। এখানে কি, আচ্ছা হোম কি রিটার্ন করে দেখেন তো, উইজেট। এটা হচ্ছে উইজেট রিটার্ন করে, হোম কি রিটার্ন করে, উইজেট রিটার্ন করে। উইজেট কি, মাই হোম পেজে যে ক্লাস দিয়ে মাই হোম পেজে উইজেট তৈরি করার একটা হচ্ছে ক্লাস তৈরি করবো আর কি। তো ক্লাস তৈরি করলে মাই হোম পেজ ক্লাস, এর টাইটেল দেওয়া আছে ফ্লাটার ডেমো পেজ, এই টাইটেলটাই আবার এখানে দেখা যাচ্ছে। এটা কি, এটাকে বলা হচ্ছে অ্যাপ বার। আচ্ছা, এটা আমরা এক্সপ্লেন করে ফেললাম। আচ্ছা দেখি, তারপরেও দেখি একটু বলি, তারপরে আমরা আসলে এটা সেম জিনিসটাই আমরা আবার তৈরি করব। আগে একটু এক্সপ্লেন করে নিই। স্ট্রিং টাইটেল, আমরা ক্লাসের যে অ্যাট্রিবিউটস তৈরি করেছি, ভেরিয়েবল তৈরি করেছি, স্ট্রিং টাইটেল এখানে দেওয়া আছে দেখেন। তার সাথে একটা কি আছে, কনস্ট্রাক্টর আছে, মাই হোম পেজে কনস্ট্রাক্টরে কি আছে, কনস্ট্রাক্টর রিকোয়ার্ড দিস টাইটেল। আমরা রিকোয়ার্ড দিস টাইটেল এটা দেখেছিলাম যে হচ্ছে আমাদের যদি কি প্যারামিটারস নেম প্যারামিটার করতে চাই তাহলে আমার কি করতে হবে, রিকোয়ার্ড দিস ডট টাইটেল করতে হবে। দেখেন টাইটেল দেওয়া আছে, এই টাইটেলটাই এখানে পাস হয়েছে, আমরা পাস করতে পারি কিসের মাধ্যমে,
প্যারামিটারের মাধ্যমে। ঠিক আছে, আমরা সবই হচ্ছে ওপি ক্লাসে দেখেছি। তারপর এখানে এটা একটা স্টেটফুল উইজেট। আচ্ছা, স্টেটফুল উইজেট, এখানে আবার স্টেটলেস উইজেট, এগুলো কি এগুলো আমরা বলবো আস্তে আস্তে। তো এখানে একটা আমাদের ফাংশন আছে, দেখেন ইনক্রিমেন্ট কাউন্টার ফাংশন, ভয়েড, এটা রিটার্ন টাইপ ভয়েড, কিছু রিটার্ন করবে না সে, বাট ইনক্রিমেন্ট কাজটা কি করবে, কাউন্টার প্লাস প্লাস, কাউন্টার কি একটা ইন্টিজার 0, এটাকে যতবার প্রেস করবে ততবার কী হবে, এক এক করে বাড়বে। এই জন্য আমরা এখানে ক্লিক করলে এক এক করে বাড়তেছে। দেখেন এই ইনক্রিমেন্ট কাউন্টারটাকে, এই যে বাটন, ফ্লোটিং অ্যাকশন বাটন বলে এটাকে, ফ্লোটিং অ্যাকশন বাটন, দেখেন ফ্লোটিং অ্যাকশন বাটন, এই বাটনে ক্লিক করলে কি হয়, এটা এক এক করে বাড়ে। এই জন্য এখানে অন প্রেসড, দেখেন অন প্রেসড কী করে, ফাংশন নেয়, এই জন্য ফাংশন একটা দেওয়া আছে ইনক্রিমেন্ট কাউন্টার, এইটাও কিন্তু একটা এই ফাংশন। তো এখানে ক্লিক করলে সেটা এই জন্য বাড়তেছে আমরা যখন ক্লিক করতেছি। আচ্ছা, তারপর এখানে দেখেন কিছু দেওয়া আছে, স্ক্যাফোল্ড, অ্যাপবার, হ্যাঁ, এগুলোর ভিত্তিতেই আমার এই প্রজেক্ট স্ট্রাকচারটা তৈরি হয়েছে আর কি। তো এগুলো আমরা আসলে এভাবে বুঝতে পারবো না, তো এটাকে আমরা পুরোপুরি কেটে দিই। কেটে দিয়ে আমরা এখানে প্রথম থেকে শুরু করব। ঠিক আছে, দেখেন এখানে কিছু নেই, এই জন্য আমাদের এখানে যখনই সেভ দিলাম বলছে আনইমপ্লিমেন্টেড হ্যান্ডলিং অফ মিসিং স্ট্যাটিক টার্গেট, মানে আমাদের এখানে কিছুই নেই, এই জন্য আমাদেরকে একটা ইরর দেখাচ্ছে আর কি। ঠিক আছে, তো আমরা নেক্সট ভিডিও থেকে আমরা নিজের থেকে একটা অ্যাপ তৈরি করে এখানে লিখে আপনাদেরকে দেখাবো।